الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد شكركم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال الله تبارك وتعالى فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين. وقال النبي صلى الله عليه وسلم ما من مؤمن إلا وله بابان باب يسعد منه عمله وباب ينزل منه رزقه فإذا ما بكى عليه فذلك قوله تعالى فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم إذ مطرنا اللهم إذ مطرنا दुनिया में जो कुछ है दुनिया में जो कुछ है सबसे बेहतर उसकी नाम अल्लाह अल्लाह कीजे मधुर नाम अल्लाह अल्लाह कीजे मधुर नाम चंद सितारा शत समुद्र चंद सितारा शत समुद्र
মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বর্তমান জামানার বলে ধরা সমাজ থেকে যাচাই করে বাছাই করে মোহাব্বত করে মায়া করে ভালোবেসে সশরীরে সুস্থতার সাথে যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের সর্দার, পবিত্র জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদে আসার বসার, কিছু কথা বলার এবং আপনাদের সকলকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও জুমার নামাজকে কেন্দ্র করে একটু সময় আমরা পাই। যদি এই সময়টাকে আমরা মূল্যায়ন না করি, একটু আগে ভাগে মসজিদে না আসি, তাহলে 2-4টি মাসআলা যে আমরা শিখব, 2টি ভুল আমাদের ধরা পড়বে, 2টি ভুল নিয়ে মসজিদে আলোচনা হবে, এই সময়টা হয়ে ওঠে। কিন্তু এই সময়টা যে কতটা মূল্যায়ন, যারা এই জুমার দিনে একটু আগে আসে, 2-4টে মাসআলা হল করে, যেমন কত জুমায় আমরা বলতেছিলাম যে কিছু কিছু মানুষ মসজিদে আসে, মসজিদে আসার পরে এখন মসজিদে কি কাজটা চলতেছে, আমি কোন কাজটা করবো, এই বিষয়ে অনেক মানুষও জানে না। মসজিদে চলতেছে খুতবা, যে খুতবার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি প্রদান করেছেন যে খুতবাটাকে ওয়াজিব করেছেন। কিন্তু মাসআলার ক্ষেত্রে ওয়াজিবটা আগে, সুন্নতে মুআক্কাদাটা পরে, না সুন্নতে মুআক্কাদাটা আগে, না ওয়াজিবটা পরে? ওয়াজিবটা আগে। যেমন ফরজের পরে পরে সীমার মধ্যে পড়ে গেছে ওয়াজিবটা। এটা সহজ ভাষায় আপনারা যদি বুঝেন, এটাকে বলা যেতে পারে যেমন 2 অথবা 4 জিনিস দিয়ে প্রত্যেকটা জিনিসই স্বয়ংসম্পূর্ণ হয়। ধরে নেন, যদি স্বয়ংসম্পূর্ণ হয় তাই ওইটা হয় ফরজ, যেটা আল্লাহ তাআলার অর্ডার। আর যার মধ্যে 2 অথবা 4-এর আংশিক কম থাকে সেটা হয় ওয়াজিব। যদি এর মধ্যে পরিপূর্ণতা আসতো তাহলে এটাও ফরজ হয়ে যায়। কিন্তু আমরা কোন সময় কোন আমলটা করবো এই বিষয়ে আমরা কিন্তু বলার বেলায় কেউ আমরা কখনো কম বলি না। মসজিদে খুতবা চলতেছে, হযরতুল আল্লাহ মক্কার খেজুর এসে 2 রাকাত 4 রাকাত সুন্নতে মুআক্কাদা দিয়ে করে দিয়েছে, অথচ তার জন্য খুতবাটা শোনা ছিল কি ওয়াজিব। এই না জানার কারণে শুধুমাত্র ইলমে দিনটা, যে ইলমটা তার জন্য ফরজ ছিল, সেইটা না জানার কারণে সে ওয়াজিবটাকে তরক করলো। আর ওই সময়ের মধ্যে আইসা সে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা সীমাটা বাড়াই দেবে। সেটা রাসূল করেন নাই, সাহাবে আজমাইনও করেন নাই, তাবেঈন আইম্মায়ে মুজতাহিদও করেন নাই। তাহলে দিনটা আমরা কেমন ভাবে শিখবো? তাবলীগের মধ্যে
থেকে এইটা শেখার জন্যই সাধারণ কিছু মুসল্লিয়ানদেরকে এই শুক্রবার একটু সময় করে দিয়েছে, যাতে করে একটু বয়ান হয়, এখানে 2-4টা মাস নামাজ শিখতে পারে। কিন্তু আমরা তো ওইরকম ইলেকট্রিক মাসুক না। তাহলে এই ইলেকট্রিক মাসুক কারা? যারা বাড়ি ঘর, স্ত্রী, বউ, বাল বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে সময় নিয়ে বাইরে হয়ে গেছে, ওরাই কি এই মেয়েদের জন্য সময় দেবে? না, এই মেয়েদের শেখার কোনো বয়স নেই। একটা জিনিস খেয়াল করবে, এলমেদিন শিক্ষা করার কোনো কি নেই, বয়স নেই। এই এলমেদিনটা কতটা গুরুত্বপূর্ণ ইতিহাসের যদি আমরা চোখ রাখি, তাহলে এরকমও হেকায়েত পাওয়া যায় যে স্ত্রী বিবাহ করছে, নতুন বিবাহ করছে, নতুন বিবাহ করার পরে বাসর ঘরে গেছেন না আপনারা? বাসর ঘরে সর্বপ্রথম বাসর ঘরে গেছে। এখন স্ত্রী খুব চালাক, স্ত্রী হলে হাফেজা। কি হাফেজা স্ত্রী বিবাহ করছে? একজন সাধারণ সুযোগ্য মানুষ বিবাহ করছেন কাকে? একজন হাফেজা, যার সিনের মধ্যে 30টা পারা, 30টা কোরআন শরীফের পারা তার ভিতরে লুকানো, স্থান দিয়েছে হাফেজা। এখন বাসর ঘরে যখন গেছে, যাওয়ার পরে কথাটা আপনারা মাইন্ডে নিলেন না, শেখার জন্য বলতেছে কোন জায়গায় কার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কটা হবে হইল শরীরের জামা কাপড়ের মতো। সুবহানাল্লাহ। স্ত্রীর জামা স্বামী, আবার স্বামীর জামা স্ত্রী। এখন স্বামী যখন ওর কাছে গেছে, যাওয়ার পরে স্বামীর স্থান কোথায়? কথাটা আগে বলছি কিন্তু মাইন্ডে নামাজ না বলতেছে উপরে, উপরে না, আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন উপরের স্থান। এখন এই মহিলা তাকে ব্রেকেট দিয়ে বসছে, দেখেন আপনি যে স্থান উপরে নিতে চান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের স্থানটা রাখছে কোথায়? উপরে। এখন সাধারণ কিতাবাদি তো উপরে রাখা যাবে না, কোরআনের উপরে কি কিতাব রাখা যায়? রাখা যায় না। কেন? এটা কোরআনের অবমাননা। কোরআনের স্থানটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন উপরে। এখন যখনই স্ত্রী এই কথাকে বলছে স্বামীর কাছে যে দেখেন আপনি যেখানে আসতে চাইতেছেন, আমি তো একটা কোরআন শরীফের মতো, কারণ আমার ভিতরে 30 পারা কোরআন শরীফ আছে, তাহলে আপনি সাধারণ একটা কিতাব, এই কিতাবটা কোরআনের উপরে রাখতে হবে। ওই বেদুইন সেইটা বুঝতে পারছে না, আসলে এই কথাটা ধরতে পারে না কথা, যে আসলে কথাটা শুনুন, যে সাধারণ কোরআন শরীফের উপরে আমি কিতাবটা কিভাবে রাখি? লজ্জায় গর্তে বাইরে হয়ে যাওয়ার পরে, দীর্ঘদিন মেহনত করার পরে কোরআন হাফেজ হয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহ। কিসের কারণে? ওই যে তলব করার জন্য বাইরে গেছে, একটা লজ্জা না? তারপরে যখন 3-4 বছর পরে কোরআন হাফেজ হয়ে আসছে, আর বউটাও কেমন লেখা, স্বামীর অপেক্ষা মা, সুবহানাল্লাহ। এই 3-4 বছর স্বামীর অপেক্ষা, যে স্বামীকে যদি অবশ্যই এলমে দিন তরফে তাকে বাহির করে, অবশ্যই স্বামী তরফ করার পরে আমার বাসায় আসবে, আমি তার জন্য অপেক্ষা। স্বামী তাইসা করছে, কোরআন হাফেজ হয়ে যায়। এখন আইসা বলতেছে, বিবি এখন কি আটকানোর কোনো পথ আছে? কারণ এখন তো কোরআন শরীফ রাখা যাবে। স্ত্রী হাসে আর বলে, সেটা কি আর বলা বাকি থাকে? আপনাকে জানান না কোরআন শরীফ রাখা যায়? তো আমার কথাটা বোঝানোর উদ্দেশ্য হইল যে মাসআলার ক্ষেত্রে কোন মাসআলার প্রাধান্য দিতে হবে, এটা আমরা অনেকেই জানি না। এটা জানার দরকার আছে কি আছে না? যদি দরকার থাকে তাহলে ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটা জুমাতে আপনাদেরকে উদ্দেশ্য করে আমরা প্রত্যেকটা সপ্তাহে একটা বয়ান সাজাই।
সেটা হোক সুদের ব্যাপারে, নামাজের ব্যাপারে, মাসলা মাসাইলের ব্যাপারে, হারাম আয়েশের ব্যাপারে, লেনদেন মুআমালাত মুআশারাতের ব্যাপারে কীভাবে কী করবে সব বিষয়ে আমরা প্রত্যেকটা সপ্তাহে একটা মাসালা, একটা বয়ান সাজাই। যদি এই বয়ান আপনি ধারাবাহিক আসতে থাকেন, বসতে থাকেন, দুই চারটে কথা শুনতে থাকেন, ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন যেটা আছে এই দিন পাওয়ার কারণে প্রতিদিনটা আপনার ভিতর থেকে দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সকলে আগে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান